নদিয়ার চাপড়ার মহারাজপুর সমবায় সমিতির 1968 সালে গঠিত হয়। এরপর শেষ ভোট হয়েছিল 2007 সালের। এরপর দীর্ঘ 17 বছর পর ভোট হলো, আর এই ভোটে জয়ী হলো তৃণমূল। মোট আসন সংখ্যা ছিল এখানে 12টির মধ্যে 12টি জয়লাভ করে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। তবে বিরোধীদের অভিযোগ এখানে ভোট লুট করা হয়েছে। সকাল থেকে বিক্ষিপ্ত গন্ডগোল, অশান্তি চিত্র ধরা পড়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যদিও সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূলের দাবি বিরোধীরা রায় নিজেদের মতো গন্ডগোল ঘটিয়েছে বলে জানান তৃণমূলের চাপড়া ব্লক সভাপতি সুখদেব ব্রহ্ম। আজকে দোয়েরবাজার মহারাজপুর সমবায় সমিতির নির্বাচন ছিল। গণতন্ত্রে নির্বাচন একটা পদ্ধতি, কিন্তু এখানে নির্বাচন ছিল আমাদের সমস্ত সমবায় মঞ্চের যারা প্রার্থী তারা ছিলেন। ব্যাপক দুর্নীতি হচ্ছে, সেখানে ভোট আটকে দিচ্ছে, সমবায় কর্মীদের মারধর করছে, এবং সেখানে কার্যত এই ধরনের একটা সমবায় নির্বাচন, সেখানেও হচ্ছে ভোটে রিগিং হচ্ছে। এটা গণতন্ত্রের একটা চরম পরিহাস। এখানে দেখেছেন যে একেবারে বাইরে থেকে সব সমাজ বিরোধী নিয়েছে। যারা ভোটার, সমবায়ের ভোটার যারা, দলমত কাউকে ভোট দিয়ে দিচ্ছে না তৃণমূল। তৃণমূলের গুন্ডা বাহিনী তারা সব গায়ের জোরে দখল করে দিচ্ছে। আমি যা শুনলাম, যা বুঝলাম, সেটা হচ্ছে যারা সাংবাদিক এসছে ক্যামেরা, তাদেরকেও ছবি তুলতে বাধা দিচ্ছে, তাদেরকে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। এই বিষয়ে কোথায় অভিযোগ জানাবেন বলে আমরা সর্বত্র জানাবো, সমবায় নিয়ামককে জানাবো, এআরসিএসকে জানাবো, রাজ্যে প্রশাসনকেও জানানো হবে। মমতার দাসত্ব করছে, এটা দলদাস পুলিশ। হ্যাঁ, দলদাস পুলিশ মমতার দাসত্ব করছে, ঠিক যেভাবে লোকসভা নির্বাচন করেছে, অন্যান্য নির্বাচন করেছে। সাধারণ সমবায় নির্বাচন এক 7 রঙের নির্বাচন। সমবায়ের মূল কথা হচ্ছে এখানে সবাই মিলে কাজ করতে হয়, জোট বেঁধে কাজ করতে হয়। সেখানে সমবায়ের কোনো নির্দিষ্ট রং নেই, 7টা রং, কিন্তু সেই রংটাকেও আজকে তৃণমূল কংগ্রেস সাদা নীলে পরিণত করে দিচ্ছে, কালীঘাটে পরিণত করে দিচ্ছে। 100-150 বছরের প্রায় পুরনো সমবায় আন্দোলনকে এখানে মমতা ব্যানার্জি ধ্বংস করছে। আপনার নাম? SM সাদি। জয় অবশ্যম্ভাবী ছিল, কারণ কিছুদিন আগেই লোকসভা নির্বাচন হয়েছে। তা আপনারা দেখেছেন চাপড়া বিধানসভা থেকে একটা বিরাট জয় আমরা আমাদের যিনি এখানে প্রার্থী ছিলেন মহুয়া মৈত্র, তাকে আমরা পাইয়ে দিয়েছিলাম, এবং আজকেও যে সেই জয়ের পুনরাবৃত্তি ঘটবে এ বিষয়ে আমরা নিঃসন্দেহ ছিলাম। কতগুলি আসনে আজকে এই নির্বাচন হলো? এখানে 12টি আসন, 12টিতেই আমরা জয়লাভ করেছি। কারা কারা প্রার্থী ছিল এখানে? তৃণমূল কংগ্রেস 12 এবং বিপক্ষে CPM, কংগ্রেস এবং বিজেপির জোট 12। কত ভোটে জিতেছেন? এখানে এখনো এক্সাক্ট ফিগারটা আমাদের কাছে আসেনি, তো যে গণনা চলছে ভিতরে, সেই গণনা অনুযায়ী আমরা অনেকটা এগিয়ে গিয়েছি এবং আমাদের জয় সুনিশ্চিত। সকালে বিরোধীর পক্ষ থেকে রাস্তা অবরোধ করে একটা বিক্ষোভ দেখাচ্ছিল যে তাদের অভিযোগ এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল সন্ত্রাস সৃষ্টি করবে। এই বিক্ষোভের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা রাস্তা অবরোধের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। এখানে যেহেতু বিজেপি, CPM এবং কংগ্রেসের একটা অশুভ আঁতাত হয়েছিল, তাদেরই কিছু লোক এই অশুভ আঁতাতকে মানতে না পারে তারা নিজেদের মধ্যেই নিজেরা ঝগড়া করেছে, এবং তারই পরিণতি ছিল রাস্তা অবরোধ। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। বিগত দিনে এই সমবায় সমিতি কাদের দখলে ছিল? বিগত দিনে 2007 সাল পর্যন্ত এই সমবায় সমিতি CPM এর দখলে ছিল। 17 বছর পর, দীর্ঘ 17 বছর পর আজকে নির্বাচন হলো, এবং এই নির্বাচনে আমরা জয়লাভ করতে চলেছি।